নমস্কার বন্ধুরা, আমি তাপসী সরকার। যত দিন যাচ্ছে বয়স বাড়ছে, পুজোটা আমাকে পেয়ে বসছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ গোপালকে শয়ন থেকে তোলা, তারপরেই মর্নিং ওয়াক করে এসে পুজো না করে না আমার আর বাড়ির কোনো কাজ করতে বা রান্না করতে ইচ্ছা করে না। তো সেই মতন ফুল তুলে আজকেও পুজো সারলাম। এই যত ফুল সবই আমার বাগানের ফুল। তো আমার না এরকম ফ্রেশ ফুল, বাগানের ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে, তাই ফুল গাছ লাগিয়েছি। সেই ফুলের বাগানও একদিন আপনাদের দেখাবো। আর রোজ এরকমভাবে ফ্রেশ ফুল তুলে পুজো করব। আজকেও পুজো করলাম। পুজো করলে না মনটায় খুব শান্তি লাগে, তারপরে যে কোনো কাজ করতে খুব ভালো লাগে। পুজো করলাম, সূর্য প্রণাম করলাম, তুলসীকে জল দিলাম, দিয়ে এরকমভাবে পুজো শেষ করলাম। আর কালকেই ভেবে রেখেছিলাম আজকে কি রান্না করব। সেই মতন মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিলাম। এটা পেঁয়াজ রসুন ছাড়া একটা রান্না। যদি নিরামিষ নিরে করা যায় তাহলে এটা মুসুর ডালের বদলে মটর ডাল দিয়ে বেশি ভালো হয়, বা ছোলার ডাল দিয়েও করা যেতে পারে। আমি আজকে মুসুর ডাল দিয়ে করেছি। ডালটা বেটে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে ডালের বড়া করলাম। ফেটিয়ে নেওয়ার জন্য দেখুন ডালের বড়াগুলো কীরকম ফুলে ফুলে উঠেছে। তো বড়া ভাজলাম, অনেকটা তেল গেল, তাই আলুটা আর তেলে ভাজলাম না, এয়ার ফ্রাইয়ে ভেজে রেখেছি। এদিকে অন্য একটা গ্যাসে ভাতও বসিয়ে দিলাম, কারণ কালকে সোমবার গেছে, মঙ্গলবার গেছে, তারপরে মঙ্গলবার গেছে, দুদিন ভাত খাওয়া হয়নি। আজকে ভাত করছে মনটা, তাই ভাতটাও করে নিলাম। আর ওদিকে ডালের বড়ার ঝোলটা করছি। তো বড়াগুলো করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিলাম। তার সঙ্গে মশলার মধ্যে 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা, 2টো শুকনো লঙ্কা বাটা দিলাম আর একটু আদা বাটা দিলাম। আমি সবসময় বাটা মশলা ব্যবহার করতে পছন্দ করি, বাটা মশলাই আমি ব্যবহার করি। খুব যদি অসুবিধা হয় তখন গুঁড়ো মশলা ব্যবহার করি। তার সঙ্গে দিলাম 2টো টমেটো কেটে আর একটা কাঁচা লঙ্কা। টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম 8 চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাগুলো নাড়িয়ে নিলাম। আর ওই বাটিটা ধুয়ে, যে বাটিটায় মশলা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। তখন বেশ বেশি করে একটু জল দিলাম, কারণ ডালের বড়াগুলো দিলেই না জল টানা শুরু করবে। আলুটা দিয়ে দিলাম আর তার সঙ্গে ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন ফোটাবো। কারণ ডালের বড়ার মধ্যে যদি রস না ঢোকে তো বড়াটা খেতে ভালো লাগে না। তো 10 মিনিট ফোটাবার পরে এর মধ্যে একটু গরম মশলা দিলাম আর দিলাম ছোট চামচে 1 চামচ ঘি। আর বাঙালি তাই মিষ্টি তো দেবই, মিষ্টি দিলাম আর 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এইভাবে এই তরকারিটা হয়ে তো গেলই, কিন্তু একটা জিনিস ভুলে গেছি আপনাদেরও বলতে। আমি একটা বড়া তুলে রেখেছিলাম, সেই বড়াটাকে ভেঙে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। তাতে হয় কি, বড়ার ঝোলটা বেশ গাঢ় হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। তো এরকমভাবে বড়ার ঝোলটা তো তৈরি হয়ে গেল। আর 2 দিন ভাত খাইনি, তাই ভাত খেতে খুব ইচ্ছা করছে, তো ভাত খেতে বসে গেলাম। বলো তো কেমন লাগছে? বড়া দিলাম, দুটো বড়া নিশ্চয়ই দেবো। আমার তো খুব ভালো লাগে। আপনি তো বলতাম না বড়ার ঝোল করো না, বড়ার ঝোল করো না। কালকে মঙ্গলবার ছিল, মঙ্গলচন্ডী পুজো।
দুদিন পর এটা কি বলবো তো আমার খাওয়া শেষ হয়ে উঠে গেলে না আমি দুধ কলা খাবো খাওয়া শেষ রোডে থাকতে কি আমি এই পাতে ঠাকুরের ফল দেব না। আচ্ছা হাত মুখ ধুয়ে নাও তারপরে ঠাকুরের ফল। ওকে